5ই অগস্ট 2024 বিশ্ব দেখল শেখ হাসিনার নাটকীয় পতন। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন হাসিনা। শুধু পদত্যাগই করলেন না, দেশও ছাড়লেন বোন রেহানাকে নিয়ে। আপাতত আশ্রয় নিয়েছেন ভারতে। প্রধানমন্ত্রীর বাসভবন জনতার দখলে। গণভবনে ঢুকে উল্লাসে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। জ্বলছে আওয়ামী লীগের সদর দফতর। সেই ছবি এখন সবথেকে বেশি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখন প্রশ্ন, বাংলাদেশ কি তবে সেনা শাসন দেখবে, নাকি সেনাদের সামনে রেখে ক্ষমতার দখল নেবে বিএনপি, জামাত ও জাতীয় দল? প্রসঙ্গত, বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির জেরে প্রভাব পড়েছিল বিমান পরিষেবাতেও। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে ফিরে নিজেদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন যাত্রীরা। ওটা তো বলেছিল 6 ঘন্টার জন্য বন্ধ, মানে ওটা অনির্দিষ্টকালের জন্য ছিল না, 6 ঘন্টার জন্য বন্ধ, সেই খবর ছিল আমাদের। এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে? আর বিমান পরিষেবা কিন্তু এখনও ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো সেগুলি এখনও বন্ধ, মানে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এগুলি এখনও বন্ধ। এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট, ইউএস বাংলা, ওই ইউএস বাংলা বিমান বাংলাদেশ এগুলি চলছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এখনও বন্ধ। দেশে ফিরে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো, এটা তো স্বাভাবিক, খুবই ভালো লাগছে। আবার কি যাবে বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই যাবো, আমি কাজ করি, ভালো সার্ভিস করি। এই যে বাংলাদেশের যে এরকম ভয়ানক পরিস্থিতি, হ্যাঁ, সেই পরিস্থিতির পরেও এখানে ফ্যামিলি রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই বেশি ভয়। আমার সাথে ফ্যামিলি ছিল, একটা ছোটো বাচ্চাও ছিল, তাদেরকে বাড়িতে দিতে এসে পেরে বেশি আনন্দ হয়। যদি আগের মানে নর্মাল এখনও হয়নি, নর্মাল হতে মেবি টাইম লাগবে। আর মানে স্টুডেন্টরা কালকে স্টুডেন্টদের সাথে নর্মাল লোকজনও রাস্তাঘাট খুব মানে উচ্ছৃঙ্খল ছিল। আজকে সকালবেলা আমরা এসছি, তাতে কোনো সমস্যা, রাস্তাঘাট এমনি ফাঁকা ছিল, আমরা ভোরবেলা বেরিয়েছি। এমনি এখনও সেনা আছে রাস্তায়, ওখানে আর্মি মিলিটারি মানে শাসন এখন জারি আছে। কতদিন ধরে বাংলাদেশে আছে? আমি 1.5 মাসের উপর ছিলাম বাংলাদেশে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি কি এর আগে? না, আগে কখনো সম্মুখীন হয়নি। খারাপ লেগেছে, অনেক মানুষ মানে কোনো কারণ ছাড়া অনেকে মারা গেছে, সেটা খুব খারাপ ফিল করি, যেটা খারাপ। বাংলাদেশ যিনি স্বাধীন করলো তার মূর্তি ভাঙা হলো। আমি আন্তরিকভাবে আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম্য না। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, এটা খুব দুঃখজনক। মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো, খুব দুঃখজনক। আপনারা কোন বিমানে আসলেন? ইউএস বাংলা। উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগে নয়াদিল্লি। মঙ্গলবার সংসদের অ্যানেক্স ভবনে শুরু সর্বদলীয় বৈঠক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজিজু। এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও। কলকাতা থেকে মানস চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।